নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মালাপ্রিয়া চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো। আমি চলে গিয়েছিলাম আমার বাড়ি, এই যে মহাপ্রভুর চরণ পাদুকা দর্শন করতে। সেদিনটা আমি অনেকক্ষণ টাইম ওখানেই কাটিয়েছিলাম এবং খুব ভালোভাবে কাটিয়েছিলাম। মহাপ্রভুর চরণ পাদুকা এসেছিল আর এদিকে গীতা পাঠ হচ্ছিল আর নানা রকমের কীর্তনিয়া, নানা রকম শিল্পী এসেছিল কীর্তন পরিদর্শন করতে। এবং যতটুকু সময় হয়েছে এবং যে কটা দেখা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি দেখেছিলাম, শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এইদিকে ছিল নারায়ণ সেবা। অনেক অনেক মানুষ দূর দূর থেকে আসে এই চরণ পাদুকা দর্শন করতে, আর তাদের জন্য ভোগ প্রসাদের আয়োজনও থাকে। আর এদিকে বসেছিল মেলা। মেলা মানে তো মেয়েদের কাছে আকর্ষণীয় একটাই জিনিস, যেটা হলো কানের দুল। কানের দুল কার না ভালো লাগে। কানের দুল দেখে নিয়ে চলে এলাম ফুচকা খেতে। দুপুর টাইম ছিল, তাও ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে চলে গেলাম ফুচকার লাইনে ফুচকা খেতে। আর সত্যি ফুচকাটা হয়েছিল অসম্ভব সুন্দর খেতে। বাড়িতে আমি আজ বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, আলুর দম আর চাটনি। যেহেতু আমাদের গ্রামে মহাপ্রভুর চরণ পাদুকা এসেছে, তাই আমাদের গ্রামে কেউ কিন্তু সেদিন আঁশ খাবে না। 3 দিন ছিল, তো 3 দিনই আমাদের গ্রামে কিন্তু আঁশ হয় না। তাই নিরামিষ আলুর দম, ফ্রায়েড রাইস আর চাটনি আমি করেছিলাম রান্না। আর এদিকে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। যদিও ওরা মেলাতে টুকটাক খেয়েছিল, তাও সবাই এক আধটু খেয়েছিল খাবার। তো যাই হোক, চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় বাবা খেতে চেয়েছিল আমার হাতে নান। সত্যি কথা বলতে আমি যখন বাড়ি যাই, বাবা আমার হাতে খাবার খেতে খুব ভালোবাসে। তাই নানের জন্য ময়দা মেখেছি এখানে। আর সম্পূর্ণ নিরামিষ রান্না এটা। তো এটা টক দই, চিনি, নুন আর একটু খাবার সোডা দিয়ে মাখিয়ে আমি সকালে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলায় আমি এইদিকে বেলছি, মা ওইদিকে সেঁকছে। তো এটা খুব ভালো, ময়দাটা খুব ভালোভাবে ফুলে উঠেছিল। তোমরা চাইলে এটার মধ্যে ইনো দিতে পারো। আমি খাবার সোডা দিয়েছিলাম। তো অনেকে অনেকভাবে নান তৈরি করে, সবাই হয়তো জানো বানাতে। আমি এভাবেই বানাই, আমার বাবা এভাবেই খেতে ভালোবাসে। মা শেখছিল। রান্নাবান্না করে তারপরে চলে গিয়েছিলাম মেলা দেখতে আবার রাত্রির দিকে। আর কীর্তনও একটু শুনতে গিয়েছিলাম। এই যে এখানটা আমাদের এত সুন্দরভাবে সাজিয়েছিল। এটা হলো বোপদেব চতুষ্পাঠী। তো বোপদেব চতুষ্পাঠীর অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর এই সময় হয় এবং মহাপ্রভুর চরণ পাদুকা নিয়ে আসা হয় এবং খুব ভালো রকমভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আমাদের খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেক বছর যাওয়ার। তোমাদের আর একবার দর্শন করে দিই মহাপ্রভুর চরণটা যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটা। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। যারা যারা ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব করার যদি না থাকে অবশ্যই করে দিও। নোটিফিকেশানটা অন রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফলো করে আমার পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।